আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে চলে আসলাম আরেকটি মজার সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। আমি শুরু করছি আমার সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 17/8/2023 খ্রিস্টাব্দ। আমি এক এক করে সকল বিজ্ঞাপন বলছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন। 1 নম্বর রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, গ্রেড 11, বেতন স্কেল 12,000 থেকে 30,000 টাকা, পদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 2 রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ডেল্টা, গ্রেড 11, বেতন স্কেল 12,000 থেকে 30,000 টাকা, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ডেল্টা ডিপ্লোমা থাকতে হবে। 3 রয়েছে ফার্মাসিস্ট, গ্রেড 11, বেতন স্কেল 12,000 থেকে 30,000 টাকা, পদ সংখ্যা 22টি। যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্টার প্রাপ্ত। 4 রয়েছে 60 মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। 60 লিপিকার সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ থাকতে হবে। 5 রয়েছে পরিসংখ্যানবিদ, গ্রেড 14, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, পদ সংখ্যা 8টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার চালানো দক্ষ হতে হবে। কিট তত্ত্বয়িক টেকনিশিয়ান, গ্রেড 15, বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা, পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 7 রয়েছে স্টোর কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, পদ সংখ্যা 8টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চমানের সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। সত্য স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 8 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, পদ সংখ্যা 16টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 9 রয়েছে স্বাস্থ্য সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, পদ সংখ্যা 193 জন। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভার, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, পদ সংখ্যা 8টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রাধিকার প্রদান করতে হবে। এই হলো পদ সংখ্যা। আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি লাগবে এবং ফিটি কিসের মাধ্যমে প্রদান করবেন, A to Z জানিয়ে দেব। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি বলে দিই, এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। এখানে নিয়োগের বিধিমালা অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনলাইন আবেদন ফি প্রদান করতে হবে। 11 থেকে 12 গেট, 11 থেকে 12 গেটের জন্য 300 টাকা,
অফারের যোগ্য এবং 13 থেকে 16 গ্রেডের জন্য ড্রাইভার পদ ব্যতীত 233 টাকা, ড্রাইভার পদের জন্য 223 টাকা। 13/12/2018 দৈনিক ইত্তেফাক দৈনিক তারিখ অনুযায়ী মূল্য অধিদপ্তর অনুযায়ী ইতিপূর্বে যারা উল্লেখ পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই হলো সার্কুলার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং অনলাইনে আবেদনপত্র ফি জমাদানের শুরুর তারিখ 22/8/2023 সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ 12/9/2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবারও বলে দিই কত টাকা ফি লাগবে। আবেদন করার টেলিটক প্রিপেড সেবার মাধ্যমে ফিটি প্রদান করতে হবে। 11 থেকে 12 গেটের জন্য 334 টাকা, টেলিটক প্রিপেড সার্ভিসিং চার্জ সহ। 13 থেকে 16 গেটের জন্য ড্রাইভার ব্যতীত 223 টাকা এবং ড্রাইভার পদের জন্য 223 টাকা ফি প্রদান করতে হবে। এই হলো সার্কুলার। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।